ওয়েলকাম এভরিওয়ান। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখো আমরা বেশ কিছু ওয়ার্ডস জানবো, যে ওয়ার্ডগুলি আমাদেরকে ডেলি লাইফে ইংরেজিতে কথা বলতে আর অন্যদের বলা ইংরেজি কথাগুলো বুঝতে সাহায্য করবে। তো আজকের ভিডিওটা তোমরা যারা একেবারে ফার্স্ট লেভেল থেকে ইংরেজি শিখতে চাইছো, ইংরেজিতে একটু একটু করে কথা বলতে চাইছো, তাদের জন্য কিন্তু ভীষণই হেল্পফুল। পুরো ভিডিওটা দেখে নাও, তোমরা কিন্তু অনেকগুলো ওয়ার্ডস জানতে পারবে। তো দেখো আজকে আমরা যে ওয়ার্ডগুলি জানবো সেই ওয়ার্ডগুলির মধ্যে কিছু বিশেষত্ব আছে, কিছু মজা আছে। মজাটা কি দেখো, একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে এখানে আমরা বেশ কিছু শব্দ যে দেখতে পাচ্ছি তারা একে অন্যের বিপরীত, মানে দুটি করে শব্দ আছে দেখো জোড়ায় জোড়ায়, তো একে অন্যের বিপরীত। তো এই একটা ভিডিওর মাধ্যমে আমাদের ওয়ার্ড স্টক যেমন বাড়বে, তেমনি আমরা কিছু অপোজিট ওয়ার্ডসও জানতে পারবো। তাই বলছি পুরো ভিডিওটা দেখে নাও, তোমাদের কিন্তু অনেকটা হেল্পফুল হবে। তো চলে যাই শুরুতেই, যে ওয়ার্ডটি আছে দেখে নিই, জীবিত। অনেক কথা বলতে গেলে আমাদেরকে কিন্তু এই কথাগুলো বলতে হয়। তো জীবিত এটির ওয়ার্ড হলো, বা এটিকে আমরা ইংরেজিতে বলবো অ্যালাইভ। অ্যালাইভ মানে হলো জীবিত। তার ঠিক বিপরীত শব্দটি হলো মৃত। তো এটাকে আমরা ইংরেজিতে বলবো ডেড। ডেথ, ডেথ মানে হলো মৃত্যু, কিন্তু মৃত বস্তুকে বোঝাতে আমরা বলবো ডেড। ঠিক আছে? তো কখনো যদি এই ওয়ার্ডটিকে বা এই ওয়ার্ডগুলিকে আমাদের বলা ইংরেজি কথাতে বা ইংরেজি সেন্টেন্সে ব্যবহার করতে হয়, তাহলে আমরা কিন্তু ব্যবহার করব জীবিত বলতে অ্যালাইভ আর মৃত বলতে ডেড। তো জীবিত এটাকে আমরা বলবো অ্যালাইভ, ALIVE, অ্যালাইভ। আর মৃততে আমরা মৃত বলতে ইউজ করব ডেড, DEAD, ডেড। ডেড মানে হলো মৃত। পরেরটা দেখে নাও, প্রাচীন। প্রাচীন যেমন দেখো কোনো একটা মন্দিরকে আমরা প্রাচীন বা পুরনো বলতে আমরা কি বলি? ইট ইজ অ্যান এনসিয়েন্ট টেম্পল। ঠিক আছে? তো প্রাচীন এটা বলতে আমরা বলবো এনসিয়েন্ট, এনসিয়েন্ট। তো দেখো প্রাচীন, প্রাচীন বলতে আমরা বলবো এনসিয়েন্ট, ANCIENT, এনসিয়েন্ট। আধুনিক বলতে আমরা তখন বলবো মডার্ন, MODERN, মডার্ন। মডার্ন মানে হলো আধুনিক। তো নেক্সট দেখো ভোঁতা। ভোঁতা মানে যেটা ধারালো নয়, সেরকম বলতে আমরা বলবো ব্লান্ট, BLUNT, ব্লান্ট। আর ঠিক এর বিপরীত ধারালো। তো ব্লান্ট এর অপোজিট ওয়ার্ড হবে শার্প, SHARP, শার্প। ব্লান্ট অ্যান্ড শার্প। নেক্সট দেখো উপস্থিত, অনুপস্থিত। তো উপস্থিত আমরা বলবো প্রেজেন্ট। Today I am present in the class, but yesterday I was absent. আজকে আমি ক্লাসে বা কোনো মিটিংয়ে উপস্থিত আছি। তো I am present today, I am present। আর যখন আমি বললাম যে গতকাল আমি কিন্তু অনুপস্থিত ছিলাম, মানে ছিলাম না সেখানে, উপস্থিত ছিলাম না, এটাকে বলা হয় অনুপস্থিত। তো I was absent, তখন আমরা দেখো অন্য একটা ওয়ার্ডকে ইউজ করছি। তো ওয়ার্ড স্টক না জানলে কিন্তু আবার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধে হবে। তো উপস্থিত বলতে আমরা ইউজ করব প্রেজেন্ট, অনুপস্থিত বলতে আমরা ইউজ করব অ্যাবসেন্ট, ABSENT, অ্যাবসেন্ট মানে হলো অনুপস্থিত। পরেরটা দেখো ধার করা। যখন আমরা কারোর কাছ থেকে কোনো জিনিস কিছু সময়ের জন্য নেব, ফিরিয়ে দেব পরে আবার, এরকম অর্থ বোঝালে আমরা বলি ধার করা। তো ধার করার ইংরেজি হলো BORROW, বারো। বারো মানে হলো ধার করা। আর যখন আমরা কাউকে ধার দেব, ধার দেওয়া, তো সেক্ষেত্রে আমরা ইউজ করব লেন্ড এই ওয়ার্ডটিকে। ধার নেওয়া তো বারো, আর ধার দেওয়া সেক্ষেত্রে আমরা ইউজ করব লেন্ড, LEND, লেন্ড। নেক্সট দেখো সর্বদা। সর্বদা এটা বলতে, এটা যখন বলার প্রয়োজন হবে ইংরেজিতে আমরা বলবো অলওয়েজ, ALWAYS, অলওয়েজ। আর কখনো না এটা বলতে আমরা বলবো নেভার,
নেভার কখনো না, সর্বদা সব সময় এটা বলতে আমরা ইউজ করব অলওয়েজ, আর কখনো না বলতে আমরা ইউজ করব নেভার। তো আজকের প্রত্যেকটা বাছাই করা শব্দ বলো ওয়ার্ডগুলি আমাদের কিন্তু ভীষণভাবে হেল্পফুল হবে ডেলি লাইফে বিভিন্ন ইংরেজি কথা বলতে। পরেরটা দেখব চালাক। চালাক এটার ইংরেজি হলো ক্লেভার, CLEVER, ক্লেভার। ঠিক আছে, ক্লেভার মানে হলো চালাক। আর ঠিক এর উল্টো বিপরীত হলো বোকা। বোকাকে আমরা বলবো স্টুপিড বা বলতে পারি ফুল, আবার ফুলিশ এটাও বলতে পারি। তো বোকার এটার ইংরেজি হলো স্টুপিড, STUPID, স্টুপিড এটাও বলতে পারি, বা বলতে পারি FOOL, ফুল মানে হলো বোকা। ঠিক আছে, আমরা দুটি ওয়ার্ডকে ইউজ করি। নিকট অর্থাৎ কাছে। কাছে বলতে আমরা দুটি ওয়ার্ড ইউজ করতে পারি, একটা হলো নিয়ার, নিয়ার বা বলতে পারি ক্লোজ, হি ইজ ভেরি ক্লোজ টু মি, দূরবর্তী বোঝাতে ডিস্ট্যান্ট, এটা আমরা বলবো। তো নিকট বলতে আমরা বলবো ক্লোজ, ক্লোজ বা নিয়ার এটাও আমরা ইউজ করতে পারি, ক্লোজও ইউজ করতে পারি, নিয়ার এটাও ইউজ করতে পারি। পরেরটা দেখো দূরবর্তী। দূরবর্তী বলতে আমরা ডিস্ট্যান্ট এই ওয়ার্ডটিকে ইউজ করতে পারি, আমরা ইউজ করতে পারি ফার বা কখনো কখনো ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে দূরবর্তী এই কথাটা বলতে আমরা ফার অ্যাওয়ে এটাও কিন্তু ব্যবহার করতে পারি। আবার দেখো ভারী, দিস লাগেজ ইজ ভেরি হেভি, বাট দিস ব্যাগ ইজ ভেরি লাইট। তো লাগেজ মালপত্র অনেকটা জিনিস, তখন আমরা হেভি অর্থাৎ ভারী অর্থে হেভি এই ওয়ার্ডটিকে ইউজ করব। আর যদি কোনো ছোটোখাটো ব্যাগ বা কোনো হালকা জিনিস হয় মানে হালকা বোঝাতে আমরা ইউজ করব লাইট। তো ভারী এটার জন্য আমরা ইউজ করব হেভি, HEAVY, আর হালকা বলতে আমরা ইউজ করব লাইট, LIGHT, লাইট। লাইট মানে আলো হয়, আবার LIGHT একই স্পেলিং কিন্তু অর্থ আলাদা। ঠিক আছে, তো লাইট এটার অর্থ হলো হালকা। নেক্সট দেখো সাহসী। সাহসী বলতে আমরা ইউজ করব বোল্ড, বোল্ড মানে হলো সাহসী, বা আমরা কারেজিয়াস এটাও বলতে পারি, কারেজিয়াস এটাও হলো, এটারও অর্থ হলো সাহসী। বোল্ডও বলতে পারি, কারেজিয়াসও বলতে পারি। আর ভীতু আমরা বলবো টিমিড, TIMID, টিমিড। টিমিড মানে হলো ভীরু, মানে ভীতু, যে সহজেই ভয় পেয়ে যায়। ঠিক আছে, তাকে আমরা বলি ভীতু বা ভীরু মানুষ। ঠিক আছে, তো এই অর্থে ভীরু বলতে আমরা ইউজ করব টিমিড। পরেরটা দেখো সঠিক। সঠিক, সঠিক বলতে আমরা ইউজ করব রাইট, RIGHT, রাইট অর্থাৎ সঠিক। আবার রাইট বলতে আমরা কারেক্ট এটাও বলতে পারি। তো রাইট, কারেক্ট, CORRECT, কারেক্ট, রাইটও বলা যায়, কারেক্টও বলা যায়। আর ভুল বলতে এটা তোমরা নিশ্চয়ই জানো, ভুল বলতে আমরা ইউজ করব রং, WRONG, রং বা ইনকারেক্ট এটাও কিন্তু আমরা বলতে পারি, INCORRECT, ইনকারেক্ট। রংও বলতে পারি, ইনকারেক্টও বলতে পারি। উজ্জ্বল মানে চকচকে, যেটা উজ্জ্বল চকচকে এই অর্থে আমরা ইউজ করব ব্রাইট, ব্রাইট। তো উজ্জ্বল এই অর্থে আমরা ইউজ করব যে ওয়ার্ডটিকে, সেটি হলো ব্রাইট, BRIGHT, ব্রাইট। আর অনুজ্জ্বল ম্যাড়মেড়ে, উজ্জ্বল নয় এই অর্থ যদি আমরা কখনো বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটিকে ইউজ করব সেটি হলো ডাল, DULL, ডাল, ব্রাইট অ্যান্ড ডাল। নেক্সট দেখো গড়ে তোলা। গড়ে তোলা আর ধ্বংস করে ফেলা। গঠনমূলক, যখন গঠন হবে তখন যে ওয়ার্ডটি ইউজ করব ধ্বংস বোঝাতে তার ঠিক বিপরীত অপোজিট ওয়ার্ডটিকে ইউজ করব। তো গঠন এটার জন্য আমরা যে ওয়ার্ডটিকে ইউজ করব সেটা হলো বিল্ড, BUILD, বিল্ড। বিল্ড মানে হলো গড়ে তোলা। একটি ফ্রেজাল ভার্বও আছে, সেটা হলো সেট আপ।
সেট আপ মানে গড়ে তোলা। আর ধ্বংস করা বলতে আমরা ইউজ করব ডেস্ট্রয়, DESTROY, ডেস্ট্রয়। ডেস্ট্রয় ডেস্ট্রয় মানে ধ্বংস করা। তো দেখো আজকে প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু আমাদের ডেলি লাইফে নানা রকম কথা বলতে বা অন্যদের বলা কথা যদি তারা ইংরেজিতে বলে থাকে তাহলে কিন্তু বুঝতে অনেকটা হেল্প করবে। ওয়ার্ড স্টক বাড়ানো কিন্তু ভীষণভাবে দরকার। তো এইভাবে দেখতে থাকো আমার চ্যানেলটি। আমরা বিভিন্ন জিনিস একটু একটু করে কিন্তু শিখতে থাকবো, যাতে করে আমাদের স্পোকেন ইংলিশটা একটু একটু করে বেটার হয়। তো চলো আরও একবার আমরা ওয়ার্ডগুলিকে জেনে নিই। তো দেখো, জীবিত এবং মৃত একে অন্যের বিপরীত। তো আমরা জীবিত বলতে ইউজ করব অ্যালাইভ, মৃত বলতে ইউজ করব ডেড। পরেরটা দেখো, প্রাচীন এবং তার বিপরীত হলো আধুনিক। তো প্রাচীন বলতে আমরা ইউজ করব যে ওয়ার্ডটি সেটা হলো এনসিয়েন্ট, আর আধুনিক বলতে আমরা ইউজ করব মডার্ন। ভোঁতা, ব্লান্ট, ধারালো বলতে শার্প, ব্লান্ট অ্যান্ড শার্প। আমরা তো বিপরীত শব্দ জানছি, মানে অপোজিট ওয়ার্ড জানছি, সাথে আমাদের কিন্তু অনেকগুলো নতুন ওয়ার্ড সম্পর্কে জানা হয়ে গেল। পরেরটা দেখো, উপস্থিত, তো প্রেজেন্ট। অনুপস্থিত বলতে আমরা বলবো অ্যাবসেন্ট। ধার করা, বারো, ধার দেওয়া, লেন্ড, LEND, লেন্ড। সর্বদা, অলওয়েজ। আর কখনো না, নেভার। চালাক, ক্লেভার। বোকা, স্টুপিড বা ফুল। নিকট, ক্লোজ বা নিয়ার, এটাও ইউজ করতে পারি। আর দূরবর্তী বলতে আমরা ডিস্টেন্ট, ফার অ্যাওয়ে, এটাও বলতে পারি। ভারী, হেভি। হালকা, লাইট। সাহসী বলতে আমরা ইউজ করব বোল্ড, বা তোমাদেরকে আরেকটা ওয়ার্ড বললাম কারেজিয়াস। ভীতু এই অর্থে যখন আমরা কোনো কিছু বলতে চাইবো বা কারোর সম্পর্কে বলবো তখন আমরা ইউজ করব টিমিড এই ওয়ার্ডটিকে। সঠিক, তো আমরা সেক্ষেত্রে রাইটও বলতে পারি, কারেক্টও বলতে পারি। ভুল বলতে আমরা ইউজ করব রং বা ইনকারেক্ট। উজ্জ্বল, ব্রাইট, অনুজ্জ্বল, ডাল। গড়ে তোলা, বিল্ড, ধ্বংস করা, ডেস্ট্রয়। তো চলো আমরা এভাবে একটু একটু করে তো শিখতে থাকবো। আজকে এইটুকুই। ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেক্সট আপলোড করা ভিডিও দেখতে হলে বেল আইকনের অল অপশানটিকে টাচ করে দাও। আর যদি কারোর প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওগুলোকে একটু শেয়ার করে দাও, যাতে করে অন্যরাও একটু একটু করে শিখতে পারে আর আমার পরিবারের সদস্য সংখ্যাও একটু একটু করে বাড়তে পারে। তো আজকে এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।